আসসালামু আলাইকুম, কেমন আছেন সবাই? বিদেশ আসলে শুধু টাকা আর টাকা। বিদেশ আসলে আপনি প্রতি মাসে কমপক্ষে 1 লাখ টাকা পাঠাইতে পারবেন। ইভেন যারা আমাকে মেসেজ দেয় তাদেরকেও আমি বলি যে আপনি যদি বিদেশ আসেন 1 মাসে মিনিমাম 1 লক্ষ টাকা পাঠাইতে পারবেন। বিদেশ আসলেই আপনি 1 বছরের মাথায় একটা বিল্ডিং উঠাইতে পারবেন, ঢাকা শহরে হয়তো ফ্ল্যাটও কিনে ফেলতে পারেন। বিদেশ আসলেই আপনার জীবন চেঞ্জ হয়ে যাবে, আপনার ফ্যামিলি ব্যাকগ্রাউন্ড চেঞ্জ হয়ে যাবে এবং লাগেজে টাকা আপনি প্রত্যেক মাসে দেশে পাঠাইতে পারবেন। শুনতে একটু হাস্যকর মনে হচ্ছে, তাই না? তো ভিডিওটা যদি আপনি শেষ পর্যন্ত দেখেন তাহলে আশা করি আপনার এই হাস্যকর জিনিসটা ক্লিয়ার হয়ে যাবে। আমার ছুটির দিন বাসায় শুয়ে ফেসবুক স্ক্রল করতেছিলাম, করতে করতে আমার সামনে একটা ভিডিও আসছে। সেই ভিডিওটা কি সেটা আমি আগে বলি, কপিরাইট না আসে আমি চেষ্টা করবো এই ভিডিওটা এখানে দেখানোর। যদি কপিরাইট আসে সরি, বাট আমি স্টোরিটা বলি যে কি দেখছি। ভিডিওর প্রেক্ষিতে জাপান সম্পর্কে আপনাদেরকে কিছু কথা বলবো যেগুলো কাজে আসবে এবং বাস্তব কথা বলবো, হ্যাঁ রিয়েলিটি বলবো। ভিডিওটা বলি যে ভিডিওটা দেখতেছিলাম, একজন লোক মানে বাংলাদেশে এক ভাই সৌদি গেছে এবং উনি ফোনে ভিডিও কলে ওনার কষ্টের কথা শেয়ার করতেছে যে ভাই আমারে বাংলাদেশে নিয়ে যাও, আমি সৌদি থাকবো না, আমারে মানে কান্নাকাটি করে বলতেছে আর কি। আমি ভিডিওর মূল থিমটা বলি। তো ওইখান থেকে যেই ভাই ফোনে কথা বলতেছে ওই ভাই বলতেছে তুই কষ্ট করে থাক, শুধু চালানটা উড়া। হ্যাঁ, তো আই থিঙ্ক অনেকেই ভিডিওটা দেখছেন। তো ভিডিওটা দেখে আমার আসলে অনেক হাসি পাইতেছিল, সত্য কথা যেটা শুরুতে, এবং ভিতর থেকে মনে হইতেছিল যে শালার আমিও তো জাপান আছি, আমিও তো জাপানিদেরকে দেখি। আমি আমার নিজেরে ফিল করতেছিলাম ওই লোকের জায়গায় থেকে, এবং তখনই ভাবতেছিলাম যে আসলে বিদেশ আসার পরে বিদেশ এত কষ্ট এত কিছু মানুষ থেকে যায় কেন, বাংলাদেশে কেন যায় না কেন? অনেকে আমার ভিডিও তো কমেন্টস করেন ভাই আপনি এত নেগেটিভ ভিডিও করেন, আপনি কেন চলে আসতেছেন না? কেন চলে আসতেছি না সেই ভিডিওটাই আমি সেই জিনিসটাই আজকে শেয়ার করি। তো ওই লোকটা বলতেছিল যে ভাই তুই কষ্ট করে খালি চালান ডৌলা, আর যে ফোন দিছিল যে সৌদি আছে কষ্টে আছে সে বলতেছিল ভাই ওয়ার্কশপের কাজ অনেক গরমে একদম নিচের যা আছে সব ভিজে যায়। হ্যাঁ, সে খুব কান্না করে ইমোশনালি বলতেছিল, এবং দেশে যাদেরকে ফোন দেয় দেশের মানুষও বলে যে সে আকামলা। হ্যাঁ, আর যে ওয়াইফ আছে বা বাবা মা বা আত্মীয় স্বজন যারাই আছে ওনারাও বলতেছিল যে না তুই থাক, দেশে আসিস না। ওনার সাথেও ভালো ব্যবহার করতেছিল না, মানে ওনাকে কোনোভাবে প্রেসারে রাখতে চাচ্ছিল যেন উনি বিদেশ থাকে এবং চালানটা উড়ায়। আর যে কথা বলতেছিল উনি বলতেছে ভাই তুই চালানটা উড়া, পাশ থেকে আরেকজন হাসতেছে। ওই লোকের জায়গা থেকে নিজেরে রিলেট করতেছিলাম যে আসলে মানুষ বিদেশ আইসা এত কষ্টে থাকার পরেও এই চালানের জন্য কিন্তু থাইকে যায়। ঠিক আছে, আপনারা যারা কমেন্টস করেন ভাই আপনি কেন চলে আসতেছেন না, বা এই যে যারা ভাবেন যে বিদেশ তো যাইয়া কেউ ফেরত আসতে দেখি না, কেউ তো ফেরত আসে না, অনেকেই তো বিদেশ করতেছে আজকে 10 বছর 15 বছর, তারা কিভাবে থাকে? ঠিক আছে, অনেকের মনে কিন্তু প্রশ্ন আসে, এবং আমি বাংলাদেশে থাকতে আমারও সেম প্রশ্ন আসতো। তো ওই ভাই যেভাবে কান্না করতেছিল ভাই বিশ্বাস করেন সেম তখন আমারই ফিল হইতেছিল যে আসলে লোকটা কষ্টে আছে। হ্যাঁ, বা এই সিচুয়েশন গুলো বিদেশে যারা যায় শুরুতেই ধাক্কাটা সবাই খায়। উনি হয়তো কান্না করে দিছে কারণ উনি এই লোডটা নিতে পারতেছিল না, দেশে হয়তো উনি এত কষ্টের কাজ করে নাই। বা যে বলতেছিল চালানটা উঠা, উনিও কিন্তু রং না, উনি ওনার ফ্যামিলি সিচুয়েশনের কথা চিন্তা করে অর্থাৎ সৌদি গেছে হয়তো 5-6 লাখ 7 লাখ যে টাকা খরচ করে টাকাটা যেন অ্যাটলিস্ট উঠায় আসে, অ্যাটলিস্ট ওনার বিদেশ যাওয়ার প্রজেক্টটা যেন লস না হয়। সেম এই জিনিসটাও জাপানে যারা আসে জব বিষয়ে সাধারণত এজেন্সি গুলা বর্তমানে রেটটা আমি বলতেছি কম বেশি হইতে পারে, ওয়ার্কিং বিষয়ে যদি জেনুইন ভিসা হয় মোটামুটি ভালো এজেন্সি হয় এবং স্যালারি মোটামুটি ভালো স্যালারি হয়, একটা লোক জাপান আসতে তার কমপক্ষে 15 থেকে 16 লাখ টাকা খরচ হয় বর্তমানে 2025 সালে ওয়ার্কিং ভিসায়। 15 লাখ টাকা বাংলাদেশে মানে কয়টা ফ্যামিলির আছে আমি জানা নেই, আমার নিজের ফ্যামিলির নাই বা ছিল না যে 15 লাখ টাকা ক্যাশ দিয়ে জমানো টাকা ক্যাশ পে করে জাপান পাঠাবে। আমি আশা করি যে যারা জাপানে আসে বা বিদেশ আসার স্টেপ নেয় 90% মানুষেরই সেই অ্যামাউন্টটা নাই। সেই অ্যামাউন্টটা কিভাবে ম্যানেজ করতে হয়, আত্মীয় স্বজন জমি জমা বিক্রি করে বা সামহাও যেভাবে হোক ম্যানেজ করে মূলত কষ্ট করেই টাকাটা অ্যারেঞ্জ করে বিদেশ আসে। এখন আসার পরে জাপানের যে গেরাকল, এই গেরাকর দেখার পরে যখন বাসায় ফোন দেয় বা হচ্ছে বন্ধু বান্ধব বা আত্মীয় স্বজন জাগরেই জানায়, তখন ওই ভাইয়ের মতোই কথা বলে যে চালানটা উঠা, কষ্ট মষ্ট করে থাইকা টাকাটা উঠা। এবং যে মনে করেন এগুলো কমপ্লেন করে না, এখানে ধরেন কষ্ট করে কাউরে জানায় না, সে নিজেও সেম চিন্তাটা করে যে কষ্ট করে চালানটা উঠায় আগে। ইভেন এখানে যে হৃদয় ভাইয়ের যে আপনারা দেখেন না, আমার চ্যানেলে ভিডিও আছে চাইলে দেখতে পারেন, ওই হৃদয় ভাইও হচ্ছে উনি দেশে কষ্টের কাজ করে না, এখানে আসার পরে এই যে সিচুয়েশনে পড়ছে না, উনি সবসময় বলে যে ভাই কোনো মতে টাকাটা উঠাইতে পারলে আমারে আর জাপানে পাইবেন না।
আমি জাপান ছেড়ে দিব কনফার্ম লেখা রাখেন, এইভাবে বলে। তো সময় সিচুয়েশনে কি হয় যায় না, বাট প্রেজেন্ট সিচুয়েশনে উনি এটাই বলে, ঠিক আছে। এবং আরেকজন ভাইও আছে, সেও বলে যে ভাই কোনো মতে টাকাটা উড়াইতে পারলে, কিছু টাকা সেভ করতে পারলে চলে যাম, জাপান থাকবো না ভাই, এত কষ্ট করতে পারো না। তো যখন এগুলা বলি না, অনেকে ভাবেন যে মিথ্যা কথা বলে বা এই লোক কেন চলে আসতেছে না, ঠিক আছে। আসলে সিচুয়েশনটা এইটাই যে এত লক্ষ টাকা খরচ করে এসে আপনি দেশে যাওয়ার আগে 3 বার চিন্তা করবেন যে আসলে আমি চলে যাব। তাহলে এই যে এত লক্ষ টাকা খরচ করে আসছি, বাড়িতে যে মুখ দেখাবো কেমনে, ঠিক আছে। বা এই যে বাপের এত টাকা, আত্মীয় স্বজন থেকে টাকা টানছে, এটা কিভাবে দিব। বাংলাদেশে তো আর এমন কোনো আলাদিনের চেরাক নাই যে গসা দিলে 15 লাখ টাকা আইসা পড়বো আর হচ্ছে দেশে যে সব এগুলো শোধ করে দিব, সম্ভব না। একটা মাত্র ওয়ে কি, আপনার কষ্ট করা। আপনি ওই যে পরিশ্রম করতে করতে উপরে নিচে সব ভিজে যায় ঘামে, এটার মধ্যে দিয়ে যাওয়া, এছাড়া আর ওয়ে নাই। তো এইটা শুই না কেউ ভয় পায় না। আমার জাস্ট মূল মেসেজটা ছিল যে কি, বিদেশে এসে মানুষ কেন আটকায় যায়, কেন যায় না, একমাত্র এই চালানটা উঠায়, এই কথাটার কারণে। বা নিজেও চিন্তা করে আগে চালানটা উঠাই, কিন্তু এই চালানটা উঠাইতে যে একটা সময় আসলে শুয়ে যায়, ঠিক আছে। জাপানে প্রথম 4 থেকে 5 মাস বা 6 মাস আসলেই কষ্ট হয়। এখানকার ভাষা কালচারের যে শখ থাকে, নতুন কালচার, একটা কালচারাল শখ থাকে। হঠাৎ করে নতুন এনভায়রনমেন্টে গেলে একটা শখ আসে, এই শখ, হ্যাঁ, কালচারাল শক বলেন, ফিনান্সিয়াল প্রবলেম বলেন, এনভায়রনমেন্ট বলেন, ল্যাঙ্গুয়েজ প্রবলেম বলেন, সবকিছু মিলে শুরুতে একটা ধাক্কা খায়। এবং এই ধাক্কার সাথে চ্যালেঞ্জ করে যারা চিন্তা করে যে চালানটা উঠামো আগে, এই চালানটা উঠাইতে যে 6 মাস যে কষ্ট করে, 6 মাস পরে মোটামুটি নর্মাল হয়ে যায়। কিন্তু শুরুর ধাক্কাটা সামলানোর জন্য যদি আগে থেকে প্রিপারেশন নিয়ে আসেন, তাহলে জাপান আপনার কাছে পানি ভাত। শুধু জাপান না, পৃথিবীর যে কোনো দেশেই ধরুন আপনার কাজটা কি হবে, আপনি ওইখানে যে কি করবেন, এগুলো যদি জানেন, ওইখানকার চ্যালেঞ্জ গুলা কি, এই চ্যালেঞ্জ গুলো আগে ফাইন্ড আউট করে যদি আপনি আগে এগুলো নিয়ে স্টাডি করেন এবং প্রিপারেশন নেন, ঠিক আছে। তো এক একজনের এক এক কাজ হবে। জাপানের সবচেয়ে বড় চ্যালেঞ্জ এবং সবচেয়ে বড় হচ্ছে মানে দক্ষতা নিয়ে আসার, জাপানে দক্ষতা নিয়ে আসার একটাই চ্যালেঞ্জ আপনাদের সাথে শেয়ার করি, সেটা হচ্ছে ভাই ভাষা। আমাকে অনেকে মেসেজ দেন যে ভাই ইংলিশ দিয়ে কাজ চালাই নেবো, আপনি নেওয়ার ব্যবস্থা করেন। আল্লাহর হস্তে ভাষা না জানলে জাপান আইসেন না ভাই। আমি আসছি ভালো কথা, আমাকে অনেকেই মানে এটা নিয়ে খোটা দেন যে আপনি তো গেছেন। আমি যদি জানতাম যে আসার পরে ভাষা না জানার কারণে এগুলো ফেস করব, আমি 110% ভাষা শিখে আসতাম, বিশ্বাস করেন। অবশ্যই ভাষা শিখতে আসতাম, অবশ্যই ভাষা শিখে আসতাম। তো জাপানে যদি ভালো কিছু করতে চান বা হচ্ছে এই যে চালানটা ইজিলি উঠাইতে চান, তাহলে রিকোয়েস্ট থাকবে জাপানে ভাষা শিখে আইসেন। ভাষা শিখা ছাড়া জাপানে আইসেন না। আর আদার যে চ্যালেঞ্জ গুলো আছে, যেমন নিজে রান্না করতে পারা, একা একা চলতে পারা, একা একা চলাফেরা করার যে মন মানসিকতা, হ্যাঁ, তারপর হার্ডওয়ার্ক মেন্টালিটি, এগুলোর উপরে একটু জাইনা শুনে আইসেন এবং এগুলোর উপরে একটু দক্ষ হয়ে আসেন, এগুলোর উপরে একটু দক্ষ হয়ে আইসেন, তাইলে আসার পরে যে ধাক্কাগুলো, এগুলো ইজিলি সামলাইতে পারবেন, ঠিক আছে। তো ভিডিও আর বেশি লম্বা করবো না। জাপান যারা আসতে চান অবশ্যই চালানের কথা মাথায় নিয়ে আসবেন, যে জাপান যে আমার চালানটা উঠাইতে হবে যত কষ্টই হোক। আর এই কষ্টগুলা কি, এগুলো আগে থেকে ফাইন্ড আউট করে নিয়ে যদি স্কিল হয়ে আসেন, জাপান আপনার কাছে আসলে, জাপান আসার পরে আপনার কাছে আসলেই ভালো লাগবে এবং জাপানটারে খুব ভালোভাবে এনজয় করতে পারবেন, ঠিক আছে। ঠিক আছে, তো ভালো থাকেন সবাই, আল্লাহ হাফেজ, সায়োনারা। ও হ্যাঁ, ভালো লাগলে সাবস্ক্রাইব করেন, যদি আপনারা করবেন না আমি জানি। দেখেন সন্ধ্যা হয়ে গেছে, তারপর একটা বাচ্চা ফুটবল খেলতেছে এখানে, মেবি ওর বাবার সাথে। কি পরিমাণ বাতাস আপনাদেরকে একটু দেখাই। বাতাসের কারণে ক্যামেরা করতে 3 থেকে 4 বার। সাবস্ক্রাইব করেন। আল্লাহ হাফেজ।